মালাকাত আইমানিহিম, তোমাদের যে দাসী আছে, বাদী আছে, এটা তোমাদের জন্য হালাল। মাথা খারাপ? এ আবার কি কথা বলে? দাসী, বাদী, কৃতদাস, এটাও তোমাদের জন্য হালাল। বিবাহ দরকার নেই, বিনা বিবাহে তাদেরকে তোমরা স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে। খুব কনফিউশন। হুজুর এইরকম কথা, কি কথা তো বুঝি, থাকতে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যাবে। হুজুর বলে গেছে, ঝামেলা শেষ না। হুজুর কোরআন দিয়ে বলে গেছে, লেখা নাকি? আমি তো কোরআন দিয়ে বলছি। আও মা মালাকাত আইমানিহিম, প্রথম হলো ইল্লা আলা আজওয়াজিহিম একটা, আও মা মালাকাত আইমানিহিম দুটো, ফা ইন্নাহুম গায়রা মালুমিন, এতে তাদের কোনো অপরাধ হবে না, কোনো গুনাহ হবে না বিবাহ ছাড়া। ফামান ইত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই দুজন ছাড়া তৃতীয় কোনো জায়গায় যদি তোমরা যাও, তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, আমি আল্লাহ কঠিন আযাব তোমাদেরকে দেব। এখন এই যে বাদীদের ব্যাপারটা যেটা এসেছে, ভাইরা শুনলেন, এটা আমার রাসূলুল্লাহর জামানায় কিছুদিনের জন্য আল্লাহ পাক এই হুকুমটা হালাল করেছিলেন। পরে আবার ওটা বন্ধ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। কোরআনের আয়াত জিন্দা আছে, তেলাওয়াত জিন্দা আছে, সওয়াব জিন্দা আছে, কিন্তু হুকুমটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এই বুঝতে পারছেন তো? দেখবেন ঝামেলা করবেন না যেন। কোরআন পাকের যে আয়াত তেলাওয়াত, হুকুম তেলাওয়াত করে সওয়াব পাবেন, তেলাওয়াত জিন্দা আছে, সওয়াব জিন্দা আছে, কিন্তু হুকুম ক্যান্সেল। তাহলে হয়েছিল কখন? কেন আল্লাহ পাক কিছুদিনের জন্য এটাকে জায়েজ করেছিলেন? এটা একটা প্রশ্ন। বাদীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে বিবাহ ছাড়া। ছোট করে বলে দিই নাকি? এটা বলবো আর থাকবে না? পিছন দিকে চলে পিছনে যখন বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধে আল্লাহ আমার নবীকে কামিয়াব করলেন। 14 জন সাহাবী শহীদ হলো, ওদের 80 জন 70 জন শহীদ হলো, ওরা পালিয়ে গেল। কিন্তু কিছু সামান, খাবার দাবার, কাপড় চোপড়, অস্ত্র শস্ত্র ফেলে রাখলো, জীব জন্তু ফেলে রাখলো, কিছু মহিলাদেরকে ফেলে রাখলো, কিছু বাচ্চা ছেলে ফেলে রাখলো, কিছু বয়স্ক মুরব্বী সব তাদেরকে ফেলে রেখে সব পালিয়ে গেল। কারা? আবু জেহেল দলে। এই যা ফেলে রেখে চলে গেল, গনিমতের মাল আল্লাহর হাবিব বলেন এগুলোকে সংগ্রহ করে হেফাজত করো, আর ওদেরকে বন্দি করে মদিনায় নিয়ে এসো। কি বলেছিলেন জানেন? আমার সাহাবীরা বলে দেখো, দুশমন চলে গিয়েছে, এই সবচেয়ে মহিলাদের ফেলে রেখে গেল, এদের উপরে কোনো অত্যাচার যেন না হয়, যে বাচ্চাগুলো রেখে পালিয়েছে এদের যেন কোনো কষ্ট না হয়, যে বয়স্ক মানুষগুলোকে ফেলে রেখে চলে গিয়েছে এদের যেন কোনো অসম্মান না হয়, এদেরকে সম্মানের সঙ্গে বন্দি করে তোমরা মদিনায় নিয়ে এসো। এবার কিছু পুরুষ বন্দী হলো, কিছু মেয়ে ছেলে বন্দী হয়ে মদিনায় এলো। এরা সব দাসী, এরা বাদী, এরা কৃতদাস, এরা ঈমান আনে, এদের ঈমান নেই। এবার কিছু কিছু মানুষ টাকা পয়সা দিয়ে তাদের ছেলেদেরকে মেয়েদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, রসুল্লাহ দিয়ে দিচ্ছেন, টাকা দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। কিছু থেকে গেল, এই থেকে যাওয়ার ভিতরে যে